বাংলাদেশের রাজনীতিতে প্রভাব সৃষ্টিকারী বা বিস্তারকারী ঘটনাসমূহ। সিরাজ শিকদার হত্যাকাণ্ড। পরিচয়: সিরাজুল ইসলাম শিকদার বাংলাদেশের একজন কমিউনিস্ট বিপ্লবী নেতা ছিলেন। রাজনৈতিক দল: 8 জানুয়ারি 1968 সালে পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন প্রতিষ্ঠা। লক্ষ্য: পাকিস্তান ও ঔপনিবেশিক শাসন থেকে পূর্ব বাংলাকে মুক্ত করে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করা এবং সমাজতন্ত্র সাম্যবাদ অভিমুখে যাত্রা। 30 এপ্রিল 1971 বরিশালে পূর্ব বাংলা সশস্ত্র দেশপ্রেমিক বাহিনী গঠন করেন এবং পার্টির নাম করা হয় পূর্ব বাংলার সর্বহারা পার্টি। 1 জানুয়ারি 1975 চট্টগ্রামের হালিশহরে সরকারি গোয়েন্দা সংস্থার লোকজন গ্রেপ্তার করে। 2 জানুয়ারি 1975 খুন হন। অ্যান্থনি মাসকারেনহাস তার বাংলাদেশ রক্তের ঋণ গ্রন্থে বর্ণনা করেন যে সিরাজের বোন শামীম শিকদার তার ভাইকে হত্যার জন্য তৎকালীন সরকার প্রধান অর্থাৎ শেখ মুজিবুর রহমানকে অভিযুক্ত করেছিলেন। রহস্যময় পুরুষ: সিরাজুল আলম খান। পরিচয়: তাত্ত্বিক নেতা, রহস্য পুরুষ এবং কাপালিক ও দাদা ভাই। 1962 সালে নিউক্লিয়াস গঠন করেন স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নামে পরিচিত। 31 অক্টোবর 1972 জাসদ অর্থাৎ জাতীয় সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠা করেন। 9 জুন 2023 মৃত্যুবরণ করেন। জাতীয় রক্ষী বাহিনী বা জেআরভি। পরিচয়: একটি অনিয়মিত আধা সামরিক বাহিনী। প্রতিষ্ঠা 8 মার্চ 1972। রক্ষী বাহিনী আদেশ জারি। সক্রিয় ছিল 1972 সালে 8 ফেব্রুয়ারি থেকে 1975 সালের 9 অক্টোবর। প্রধান ছিলেন ক্যাপ্টেন এ.এন.এম নুরুজ্জামান। প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান। সদর দপ্তর শেরেবাংলা নগর, ঢাকা। মাস্কট: শেখ মুজিবুর রহমানের তর্জনী। আকার ছিল 16,000। বিলুপ্তকারী হচ্ছেন খন্দকার মোশতাক আহমেদ। উদ্দেশ্য: প্রাথমিকভাবে বিদ্রোহ দমন ও আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য গঠিত হয়। পরবর্তীতে রক্ষী বাহিনী রাজনৈতিক হত্যাকাণ্ড সহ মানবাধিকার অপরাধ, অপব্যবহার, অসংখ্য অভিযোগ যেমন গুম, খুন, হত্যা, গোলাগুলি ও ধর্ষণের সাথে জড়িত হয়ে পড়ে। সশস্ত্র শাখা হিসেবে আবির্ভূত হয় এবং শেখ মুজিবুর রহমানের আনুগত্যের শপথ গ্রহণ করে। শান্তি বাহিনী। ধরন: বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির সশস্ত্র শাখা। প্রতিষ্ঠা 7 জানুয়ারি 1973 খাগড়াছড়ির ইটছড়ি জঙ্গলে। প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমা তথা সন্তু লারমার নিয়ন্ত্রণাধীন। প্রেক্ষাপট: পার্বত্য চট্টগ্রামের জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার পথ রুদ্ধ হলে শান্তিবাহিনী জন্ম হয়। প্রীতি বাহিনী: শান্তিবাহিনীর অন্তঃকুণ্ডলে গড়ে ওঠা নতুন বাহিনী। সুশীল সমাজ বা সিভিল সোসাইটি। সিভিল সোসাইটির বাংলা হিসেবে বিভিন্ন তাত্ত্বিক বিভিন্ন শব্দ ব্যবহার করেন। অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদের মতে জনসমাজ বা আত্মসমাজ, ডক্টর আনিসুজ্জামানের মতে সুধী সমাজ, অন্যদের মতে পুর সমাজ, সিপিডি এর মতে সুশীল সমাজ। সংজ্ঞা হচ্ছে: প্রাচীন গ্রিস ও রোমের রাষ্ট্র ছিল নগরকেন্দ্রিক, যার অর্থ দাঁড়ায় সিভিটাস মানে রাষ্ট্র এবং সিভিল মানে রাষ্ট্রের নাগরিক, আর সোসাইটি মানে সমাজ। সুতরাং সিভিল সোসাইটি মানে হচ্ছে নাগরিক সমাজ বা নগর সমাজ। সুশীল সমাজ বলতে জনসাধারণের বা জনগণের যে অংশ সরাসরি রাষ্ট্র ও রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন কিংবা এইসব থেকে সরাসরি সুবিধা লাভ করে না, সেই অংশকে বোঝায়। সুশীল সমাজ হলো রাষ্ট্রের প্রধান চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এডওয়ার্ডের মতে সুশীল সমাজে হচ্ছে লক্ষ্য অর্জনের উপায় ও লক্ষ্য ও উপায় সম্পর্কে জনগণের পারস্পরিক ভাব বিনিময়। বিশ্বব্যাংকের মতে সুশীল সমাজ হলো কমিউনিটি গ্রোথ অর্গানাইজেশন, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বা লেবার ইউনিয়ন, ইন্ডিজিনাস গ্রুপ, চ্যারিটেবল অর্গানাইজেশন, প্রফেশনাল অ্যাসোসিয়েশন অ্যান্ড ফাউন্ডেশন এর বিন্যাস। সুশীল সমাজ হচ্ছে গোষ্ঠী বা সংগঠন যার মধ্যে রয়েছে নাগরিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, বুদ্ধিজীবী সমাজ, পেশাজীবী সমাজ, সাংস্কৃতিক সংগঠন, বিশেষ স্বার্থ দল, এনজিও, ক্রীড়া সংগঠন, ধর্মভিত্তিক প্রতিষ্ঠান, গণমাধ্যম। নোট: রাজনৈতিক দলসমূহ সুশীল সমাজের অংশ নয়। সুশীল সমাজের বৈশিষ্ট্য: সুশীল সমাজ বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, মানব পুঁজি গঠন, সমাজসেবা, স্বাস্থ্য, শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুশীল সমাজ ব্যক্তি ও সরকারের মধ্যে যোগসূত্র স্থাপন করে। কখনো কখনো সরকার ও জনগণের মধ্যকার দ্বন্দ্বিক সম্পর্ক নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুশীল সমাজের মৌলিক উপাদান মূলত 4টি। একটি হচ্ছে বহুত্ববাদ বা বহুদলীয় গণতন্ত্র বা উদার গণতন্ত্র। 2 জনমত প্রকাশের অবাধ স্বাধীনতা। 3 গোপনীয়তা ও 4 বৈধতা। সুশীল সমাজের ভূমিকা: সাম্প্রতিক সুশীল সমাজের ভূমিকা হচ্ছে যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধী আন্দোলন। সুশীল সমাজের লক্ষ্য হচ্ছে রাষ্ট্রকে কল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করা, সমাজে আইন শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা, বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সমস্যা সমাধান করা, রাষ্ট্রে গণতন্ত্রের চর্চা নিশ্চিত করা, সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।